কেমন আছেন দাদা? ভালো আছি, আমাদের ভালো থাকতে হয় আসলে, ভালো না থাকলে। আওয়ার ভয়েসে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি এত দূর থেকে এসেছেন, আপনি বাইরে ছিলেন, সময় করে মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, আওয়ার ভয়েসের অফিসটাও খুব সুন্দর, স্টুডিওটা দারুণ সুন্দর, এবং আশা করি আমি আজকে এখানে অনুষ্ঠান করতে এসেছি তার জন্য সত্যিই ধন্য, বা আপনাদের কাছে আমার জীবনের কিছু কথা জানাতে পারবো, সেটা আমার খুব ভালো লাগছে। এবং পরবর্তী অনেক বড় বড় শিল্পীরা আসবেন যাদের কথা আপনারা জানতে পারবেন আওয়ার ভয়েসের মাধ্যমে, এবং আরও অনেক কিছু অনুষ্ঠান আপনাদের জন্য অপেক্ষা করছে। দাদা কিন্তু শুধু অভিনেতা নয়, দারুণ একজন মানুষ এবং বাঙালি, নিখাদ বাঙালি, 24 ক্যারেট সোনার মতো বললেই মনে হয় ঠিক হয়, কারণ উনি বাংলার সব কিছু পছন্দ করেন। উনি এসেই বলছিলেন যে গ্রাম খুব পছন্দ করেন উনি। তো আমি দাদার কাছে প্রথমেই জানতে চাইবো ওনার ছোটোবেলা থেকে বড় হওয়া এবং গ্রাম সম্পর্কে ওনার কী অভিজ্ঞতা আছে। না, গ্রামের ছেলে তো ন্যাচারালি গ্রাম তো ভালো লাগবেই। তো আমার দেশের বাড়ি বীরভূম, বীরভূমের সাঁইথিয়ার কাছে খুব সিম্পল একটা জায়গা, গদাধরপুর বলে একটা জায়গা, স্টেশন, তারই কাছে পাথাই বলে একটা গ্রাম, সেইখানে হচ্ছে আমার বাড়ি। তো সেই গ্রামে ছোট থেকে বড় হয়েছি আমরা এতদিন অবধি। দুর্গাপুজো, কালী পুজো, আরও যে সমস্ত বাড়ির অনুষ্ঠান, সে সমস্ত দেখতে দেখতেই আমরা বড় হয়েছি। আর কি জানেন, এই এখনকার ছেলে মেয়েদের সমস্ত দেখি, তাদেরকে যখন হয়তো আমার বন্ধুর ছেলেমেয়েরা তারা সব বেড়াতে যায় আমাদের দেশের বাড়িতে কোনো অনুষ্ঠানে, চল খরাজ তোর গ্রামের বাড়ি যাব, তারা যখন যায় তখন তাদের একটু গরুর গাড়িতে চড়ানো, তারপরে একটু মাছ ধরতে দেওয়া, তারপরে একটু নদীর ধারে বেড়ানো, একটুখানি চড়ুই ভাতি, এই সমস্ত জিনিসগুলো যেগুলো হয় খুব তারা এনজয় করে। তারপরে ধরুন ক্ষেত থেকে ছোলা গাছ থেকে ছোলা তুলে খাওয়া, মানে সেই পুরনো যুগের একটা মাটি মাটি গন্ধ আছে আর কি। তারপরে ধরুন গরুর গাড়ি, গরু দিয়ে আর কি, যে ওই বড় কড়ায় ধরুন গুড়, মানে আখের রস নিয়ে ইংরেজি গুড় হলো, সেই গুড় বটের পাতা ঠোঙা করে করে খাওয়া, সেগুলো একটা অন্যরকম মজা। তো এগুলো পেতে চায় কিন্তু তারা হয়তো পায় না। সেই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা তারা যখন এগুলো গিয়ে খুব এনজয় করে, ভালো লাগে তাদের। এবং কিছু কিছু মজার জিনিস আছে গ্রামের, যে সমস্ত গ্রামের জিনিসগুলো মানে কি বলবো, শহরের ছেলেরা তো জানবে না আমাদের সমস্ত অদ্ভুত অদ্ভুত মজার ঘটনা। যেমন ধরুন একটা ব্যাপার আপনাকে বলি, যে জানেন আমরা ছোটোবেলায় কী করতাম, যে ওই ধরুন ধান তুলে নিয়ে আসা হলো, তা ধান তুলে নিয়ে আসার পর যে গরু গাড়িটায় করে এলো, গরু গাড়িটা তো খালি হয়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে তুরুক করে ওর মধ্যে সমস্ত চড়ে পড়তাম। আর চড়ে পড়ে তারপর সেটা নিয়ে এই ধরুন কিলোমিটার খানেক আর কি গরু গাড়ি চালিয়ে নিয়ে চলে যেতাম। গরু গাড়ি চালানোটা খুবই সহজ বিষয় আর কি। গরু তার নিজের গোলে অটোমেটিক চলে, তাকে কষ্ট করে কিছু চালাতে হয় না। এগুলো মানে যারা জানে তারা বুঝবে। এবারে ধরুন স্টেশনের ধারে গেলাম, ভাই বোনদের সমস্ত খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু খাওয়ালাম টালাম। এরকমই একবার ওরকম নিয়ে গেছি গরুর গাড়ি। ফিরে আসার সময় সে গরুগুলো অদ্ভুত রকম বিহেভিয়ার করতে লাগলো। তারা অদ্ভুত রকম করতে লাগলো। তারা একবার সামনে কোথায় খাল আছে সেখানে ঢুকে যাচ্ছে, ওখানে কোথায় বড় হয়তো কয়লার দোকান রয়েছে সে কয়লার দোকানে ঢুকে যাচ্ছে। বুঝতেও পারছি না এরকম কেন করছে। তারপরে তো মানে সে আমার ভাই পুরো কয়লায় কালি ফালি মেখে ফেঁকে বেরিয়ে এলো সে কয়লার দোকান থেকে। তারপরে ভয় করেনি আপনাদের? ভয় তো, ভয় তো বুঝতেই পারছেন এরকম কেন করছে। আসার সময় তো দিব্যি এলো। তারপর একজন সিনিয়র ভদ্রলোক ছিলেন, তিনি অনেক দূর থেকে ওটা দেখে তারপরে দেখি দুটো ছেলে খুব হাসছে, আমাদের সমবয়সী ছেলে হাসছে। তাদেরকে খুব ধমক দিলেন ভদ্রলোক, হ্যাঁ বাবুদের ছেলেদের সঙ্গে এরকম কেউ করে, এরকম বলে টলে উনি নিজে এসে আর গরু দুটোকে কী করলেন, ভাইসি ভার্সা করে দিলেন। অর্থাৎ বাঁদিকেরটাকে ডান দিকে, ডান দিকেরটাকে বাঁদিকে করে দিলেন, দিয়ে বললেন যাও বাবারা। এবার দিব্যি সুন্দর গরু চলতে আরম্ভ করলো। আমি বাড়িতে এসে ব্যাপারটা নিয়ে যখন জানালাম, তখন বাবা আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলল, যে গরু বাঁদিকে বাঁধা থাকে, যাকে বাঁধা হয়, প্রথম দিন থেকে সে বাঁদিকেই চলতে অভ্যস্ত। যে ডান দিকে বাঁধা থাকে সে ডান দিকেই চলতে অভ্যস্ত। তাকে যদি উল্টো করে পাল্টা করে দেওয়া হয় তাহলে ওদের সব গুলিয়ে যায়। আর ওই ছেলে দুটো বুঝতে পেরে ওইটাই করে দিয়েছিল যখন আমরা মিষ্টি কিনছিলাম তখন।
আচ্ছা, এই জিনিসটা কে জানে? এখন শহরের ছেলেরা থরি এটা জানে। গরু যে অদ্ভুত বিহেভ করছে এটা তো কারোর মাথায় আসবে মানে না। ধরুন তবলছি, যিনি ডান হাতে ডায়া বাজান বাঁ হাতে বায়া বাজান, তাকে যদি তবলাটা উল্টে দেওয়া হয় তাহলে যে অবস্থাটা হয় সেই রকম। একদমই তাই। এরকম অনেক 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 কিছু মজার মজার ঘটনা আছে যেগুলো হয়তো গ্রামের মানুষরা জানেন কিন্তু শহরের মানুষরা জানেন না। তো সেগুলো নিয়েই তো আস্তে আস্তে বড় হয়েছি, যেটা ভীষণ ভীষণ ভালো লাগার একটা বিষয়। এই জন্যই মনে হয় মাথার চুল থেকে পায়ের নখ অব্দি পুরো বাঙালি আপনি, এবং গ্রামের একদম সহজ সরল মাটির মানুষ বলা যায়, একদম গেঁয়ো বাঙালি বলতে পারেন।